আমি বরাবরই অ্যাডভেঞ্চার প্রিয়, কিন্তু এবার যা করলাম সেটা ছিল সম্পূর্ণ অন্যরকম। বাংলার এক পুরনো পরিত্যক্ত বাড়িতে ২-৪ ঘণ্টা কাটানোর চ্যালেঞ্জ নিয়েছিলাম। একা, ক্যামেরা আর কিছু প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পা রাখলাম সেই রহস্যময় জায়গায়। বাড়ির ইতিহাস। গ্রামের লোকেরা বলে এই বাড়িতে ৫০ বছর আগে এক পরিবার থাকত। এক রাতে পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকে এখানে কেউ বসবাস করেনি। রাতে নাকি এই বাড়ি থেকে কান্নার শব্দ, আসবাবপত্র সরানোর আওয়াজ শোনা যায়। শুরু হলো ভয়ঙ্কর রাত। বিকেল বেলা যখন বাড়িতে ঢুকলাম তখনও সবকিছু স্বাভাবিক ছিল। একটা পুরনো কাঠের দরজা ধাক্কা দিয়ে খুললাম, ধুলো উড়ে এলো। মোবাইল ক্যামেরা অন করে পুরো বাড়ির ভিডিও ধারণ করতে থাকলাম। রাত বাড়তেই ভয়ের মাত্রা বেড়ে যেতে লাগল। ১-২টার পর থেকেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগল। হঠাৎ করেই বাতাসে ঠান্ডা শিহরণ লাগল, যেন কেউ পাশে দাঁড়িয়ে আছে। ভূতের অস্তিত্ব খোঁজার চেষ্টা। আমি সিদ্ধান্ত নিলাম গোস্ট ডিটেক্টর দিয়ে কিছু রেকর্ড করব। মোবাইল রেখে কিছু প্রশ্ন করলাম। এই বাড়িতে কেউ আছেন? আপনি আমাদের কিছু বলতে চান? প্রথমে কিছুই হল না, কিন্তু পরে রেকর্ডিং শুনে চমকে উঠলাম। একটা ফিসফিস আওয়াজ শোনা গেল। শব্দটা যেন বলছে, চলে যাও। আতঙ্কের চরম মুহূর্ত। রাত ৩টা। আমি আর আমার ক্যামেরা নিয়ে বসেছিলাম, এমন সময় উপরের তলা থেকে কোনো কিছুর দৌড়ানোর শব্দ পেলাম। হাত পা ঠান্ডা হয়ে গেল, মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। হঠাৎ আমার ক্যামেরার স্ক্রিন ব্ল্যাকআউট হয়ে গেল। সাথে সাথে টর্চ জ্বালালাম, কিন্তু কিছুই দেখলাম না। ভোর ৫টার দিকে মনে হলো আর টিকতে পারব না। পুরো শরীর শিহরিত হয়ে উঠেছিল। অবশেষে সকাল ৬টায় সূর্যের আলো ফুটতেই দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম।